আমাদের দেশের মানুষের মস্তিষ্কে এখনো জেঁকে বসে আছে একটি ধারণা, ব্যবসা মানেই ঝুঁকি, পুঁজি আর অনিশ্চয়তা। তবে সময় বদলেছে, তরুণ প্রজন্ম তার বুদ্ধিমত্তার প্রযুক্তির সাহায্যে সেই ধারণা ভাঙছে। বাংলাদেশে আজকে যে উদ্যোক্তারা ফেসবুক পেজ থেকে শুরু করে ছোট অ্যাপ বা অনলাইন প্রোডাক্টের মাধ্যমে মাত্র 10 থেকে 15 হাজার টাকা দিয়ে শুরু করেছেন, তাদের অনেকেই আজকে কোটি টাকার মালিক। এটাই হলো আজকের যুগের নতুন ব্যবসায়ের সত্য। স্বনামধন্য টেক উদ্যোক্তা মুস্তাফিজুর রহমান খান বলেছেন, ডিজিটাল প্রায় সব বিষয়ে মূল অবদান রাখছে তরুণেরা। প্রযুক্তির অধিকাংশ খাতেই তরুণেরা নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা 17 কোটির বেশি, যার বড় অংশ তরুণ। এই তরুণ প্রজন্মই তৈরি করে বিশাল ক্রেতা বাজার, শক্তিশালী শ্রমশক্তি আর আধুনিক পণ্য ও সেবার ক্রমবর্ধমান চাহিদা। 10 মিনিট স্কুলের ফাউন্ডার আইমান সাদিক বিশেষ করে বর্তমান শিক্ষার্থীদের কাছে একটি জনপ্রিয় নাম। বর্তমান যুগে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনেক মেধাবী তরুণ তরুণী প্রবেশে পাড়ি জমানোকে সাফল্যের পথ হিসেবে বেছে নিচ্ছেন। তবে ব্যবসায়ের মাধ্যমে দেশে থেকেও যে স্বাবলম্বী হওয়া যায়, তারই উজ্জ্বল দৃষ্টান্ত সুনামগঞ্জের হামিদ বাঙালি। অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে বর্তমানে মাসে লাখ টাকা আয় করছেন তিনি। এমনকি তার মাধ্যমে এলাকার বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ হয়েছে। বিভিন্ন গবেষণা ও জনসংখ্যা ভিত্তিক সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশের উচ্চ ধরনের শিক্ষিত যুবকের মধ্যে 70% বেশি জীবনের সাফল্য মেনে নেয় সরকারি অথবা বেসরকারি দৈনিক চাকরি হিসেবে। অর্থাৎ চাকরির প্রতি মানসিক গুরুত্ব প্রায় 70 থেকে 75%। ILO ও সরকারি পরিকল্পনা কমিটির হিসাব অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশে প্রতি বছর 10 থেকে 12 লাখ যুবক নতুন করে কর্মসংস্থানে ঢুকবে, কিন্তু চাকরি সৃষ্টি হবে বছরে প্রায় 4 থেকে 5 লাখ। অর্থাৎ যুব সমাজের প্রায় 50 থেকে 60%-এর বেকার প্রবণতা থাকার সম্ভাবনা আছে যদি শুধুমাত্র চাকরি নিয়ে ভাবা হয়। গত এক দশকে দেশটি ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, আর তৈরি পোশাক, কৃষি ও সেবা খাতে জাতীয় আয় ও কর্মসংস্থানের বড় ভূমিকা রাখছে। RNG খাত একাই প্রতি বছর $1 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আনছে, যা দেশের অর্থনৈতিক মেরুদণ্ডের মতো। সরকারও নতুন ব্যবসায়ের জন্য বিভিন্ন সহায়তা ও প্রণোদনা দিচ্ছে, যার ফলে ব্যবসা শুরু ও সম্প্রসারণের পরটা আগের মতো ততটা কঠিন না। তাই সঠিক পরিকল্পনা, মার্কেট রিসার্চ আর কিছু উদ্ভাবনী চিন্তা থাকলে আজকে বাংলাদেশের উদ্যোক্তারা দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সফল হতে পারছেন। তাই আজকের যুগের সবচেয়ে বড় সত্য হলো, চাকরির প্রতি বেকারত্ব ঘোচানোর আসল কাজ আসলে আমাদের নিজেদের হাতে। নতুন চিন্তার উদ্যোক্তা হয়ে উঠতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ে উঠবে না সরকারের টেবিলে, হবে আমাদের নিজ দুঃসাহসিক দৃষ্টিতে।